গুড মর্নিং। সকালে সূর্য ওঠাটা দেখুন বন্ধুরা, নদীর বুকে চারিদিকে কুয়াশায় ভর্তি। পাশ থেকে একটা প্যাসেঞ্জার বোট চলে যাচ্ছে, রেগুলার যারা সব যাত্রী যাতায়াত করে বোট চলে যাচ্ছে সামনে। এখন সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সামনে এরকম মা বনবিবি এখানে মূর্তিটা, আর যারা মধু, সো এরকম আমরা হেঁটে চলেছি, মানে সুন্দরখালি ফরেস্টের। আমার পিছনে দেখতে পাচ্ছি বেশ কিছু যে সব স্পিসিসগুলো, অ্যানিমেলগুলো আছে সুন্দরবনে। প্রচুর ফাঁকা জায়গা ছিল, সবাই এক্সপেক্ট করেছিল কিছু যদি দেখা যায়, কিন্তু কেটে যাচ্ছে, এরকম লাভ কাটছে এদিক ওদিক। সারি সারি বোট চলে আসছে, আর আমাদের সামনে থেকে আর একটা বোটেই চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি বড় দারুণ। সবাই এইটাই একটা ভালো জিনিস যে সামনাসামনি চলে এসেছে, আমরাও দেখতে পাচ্ছি। এই যে ডুব মারছে, ওই যে সো থ্যাঙ্কস। আমরা যে কুমির দেখতে পাবো, এই যে আমাদের পাতে এখন চিংড়ি মাছের মালাইকারি দিয়ে দিয়েছে। প্রচুর বোট, আমরা এখন ঝড়খালিতে এসে পৌঁছেছি। প্রচুর বোট সব লাইন দিয়ে এরকম বেশি, তো এখানে সবাই স্টে করে রাতে। এদিকে খালি গুড মর্নিং। সকালে সূর্য ওঠাটা দেখুন বন্ধুরা, নদীর বুকে চারিদিকে কুয়াশায় ভর্তি, আর এরকম সারি সারিভাবে বোটগুলো নদীর মাঝখানে সব দাঁড়িয়ে আছে। যার যখন কল টাইম আসবে সে তখন চলে আসবে এই ঘাটে। এখান থেকে আবার তাদের যেসব যাত্রীরা আছে তাদেরকে নিয়ে আবার রওনা হবে সুন্দরবনের উদ্দেশ্যে। সকালের এই পরিবেশটা এরকম মনোমুগ্ধ, মানে কি বলবো, অসাধারণ লাগে। এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে গাছপালা, নদীর পাড়ে, আর এরকম সারি সারি বোটগুলো সব নদীর বুকে ভেসে বেড়াচ্ছে। সবাইকে জানাই 2026-এ হ্যাপি নিউ ইয়ার। আমি নিমাই। আজ আমাদের সুন্দরবনে দ্বিতীয় দিনে আমাদের কী কী হচ্ছে, কোথায় কোথায় যাচ্ছি, কী কী দেখতে পাচ্ছি, আর কী কী খাওয়া দাওয়ার আছে, ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ আমাদের দ্বিতীয় দিন, আর আমাদের বোটে সবাই উঠে পড়ে দাঁড়িয়ে আছে সুন্দরবন সজনেখালির সামনে। এখান থেকে আমাদের বোটে আমাদের গাইড উঠে যাবে, তারপর আমরা মেন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। একে একে সব বোট এখান থেকে পারমিশন করেই জঙ্গলের দিকে রওনা হয়। এটা হচ্ছে মেন অফিস সুন্দরবনের সজনেখালি। আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সামনে এরকম বোট যাচ্ছে, সামনে পিছনে। এই বোটটা সজনেখালির দিকে চলে যাচ্ছে, এখান থেকে ওরা পারমিশন করে আবার মেন জঙ্গলের দিকে চলে যাবে। এই বোটটা এখানটায় প্রচুর বোট, এখানটা সব পারমিশন করে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সামনের খাড়িগুলো দেখুন, পুরো ম্যানগ্রোভের সারি সারি ম্যানগ্রোভ চারিদিকে। কটা হয়েছে বোট এরকম ভেসে বেড়াচ্ছে আমাদের নদীর বুক। ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছেন দাদা, আজকে সকালে ব্রেকফাস্টে কি আছে দাদা বলুন? আমাদের ব্রেকফাস্টে নান আছে, চানা মশলা আছে, মিষ্টি আছে। দেখতেই পাচ্ছেন এখানে দাদারা সারি সারিভাবে সাজিয়ে নিয়েছে। এখানে নান আছে, চানা মশলা, আর নলেন গুঁড়ো, এখন রসগোল্লা। জঙ্গলের পাশ থেকে যাচ্ছি, একদম জঙ্গলের, একদম জলগুলো দেখুন একদম পাতার সঙ্গে লেভেলে লেভেলে চলে গেছে, একদম জল ভেতর পর্যন্ত চলে গেছে। তো জোয়ার এলে কি সমস্যাটা হয়, যে পশুগুলো যে সামনে আসবে সেটা দূরে চলে যায়, কারণ জোয়ারের জলে ভর্তি হয়ে যায়, শুকনো ডাঙাটা তখন মানে ডুবে যায়, সেই কারণে ওরা আরও ভেতরের দিকে চলে যায়। সো বন্ধুরা, আমি এখন সুন্দরখালির সামনে চলে এসেছি। এখান থেকে আমরা ভেতরে ঢুকে যাব, আর ভেতরে কি দেখতে পাচ্ছি না পাচ্ছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। মা বনবিবি এখানে মূর্তিটা, আর যারা মধু সংগ্রহ করতে যায়, কাঁকড়া ধরতে যায় বা মাছ ধরতে যায়, তারা মা বনবিবির কাছে পুজো দিয়ে তারপর জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। এখানে যেসব পাখি টাখি মানে সুন্দরবনে সম্ভবত দেখা যায়, সেই সব পাখিরই ছবি এখানটা দেওয়া আছে, তাদের নামও লেখা। আর প্রচুর লোকজন দেখতে পাচ্ছে, তারা বোটে করে রয়্যাল বেঙ্গল টাইগার জল খাচ্ছে, তারই একটা ছবি। বন্য শুয়োর, হরিণ,
উদবিড়াল, আর এমনি সামনে যে এই ওয়াচ টাওয়ারটা আছে, এই ওয়াচ টাওয়ারটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের। আমার পিছনে পুরো জঙ্গলটা এরকম দেখতেই পাচ্ছি, অসাধারণ লাগছে। আমাদের তো এসব খুব ভালো লাগছে। হয়তো আমরা কোনো অ্যানিমেল আমাদের চোখে পড়েনি সেভাবে, দু একটা বাঁদর পড়েছে, কয়েকটা পাখি, বড় অ্যানিমেল সেভাবে আমাদের চোখে পড়েনি, কিন্তু পরিবেশটা অসাধারণ। আপনারা আসুন বেড়াতে, যদি কোনো বড় অ্যানিমেল দেখতে পারে সেটা তো খুবই ভালো, কিন্তু পরিবেশটাকে উপভোগ করার জন্য সুন্দরবন একটা অসাধারণ ভ্রমণের জায়গা। বলো কেমন লাগছে? সুন্দর লাগছে। অ্যানিমেল দেখি আর না দেখি, মানে এই যে বোর্ডে ঘুরছি, এই জঙ্গল দেখছি, নদী দেখছি, খুব সুন্দর লাগছে। প্রচুর ফাঁকা জায়গা ছিল, সবাই এক্সপেক্ট করেছিল কিছু যদি দেখা যায়, কিন্তু সামাও সেটা হয়ে ওঠেনি। আর এটাই মিষ্টি জলের পুকুরটা। এখানে কিছু ফুটপ্রিন্ট আছে, দেখতে তো খুবই অসাধারণ লাগছে পরিবেশটা, কিন্তু কোনো প্রাণী আমাদের চোখে পড়েনি। বন্ধুরা, বাঁদর বসে আছে এই যে পার্কে এসি, আর মানে যে সজনেখালি বাইরে এরকম জঙ্গলের বাঁদর সব। এই যে এই একটা বাঁদর, এই যে গাছে চলছে, এরা অনেক সময় হাত থেকে ফোন কেড়ে নিয়ে চলে যায়। ওইটাই চাপ। আমি দেখেছি, আমার অভিজ্ঞতা আছে, আমার সামনে থেকে একজনে নিয়ে চলে গেছিল। জঙ্গলটা সামনে থেকে খুব সুন্দর লাগছে, আর একদম গাছের ডালের একদম পাতার কানায় কানায় জল পৌঁছে গেছে, যেহেতু এখন জোয়ার সেই কারণে। পরিবেশটার সামনে থেকে এরকম দেখার যে একটা মনোরম অনুভূতি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার তো খুবই ভালো লাগছে, আমার তো বন্ধুরা অসাধারণ লাগছে। আমি মানে কী বলবো, আমি এই জঙ্গল নদী এগুলো প্রচুর ভালোবাসি। আমি নেচার এত ভালোবাসি যে আমি এরকম বিভিন্ন জায়গায় যাই, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সব সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামী দিনে কি কি আসতে চলেছে আমার এই ভিডিওতে। একদম জঙ্গলের ভেতর থেকে চলে যাচ্ছি মেয়ে আর বউ। আজ ভেজ পকোড়া দিয়েছে, ওরা খেয়ে নিচ্ছি। কেমন লাগছে বাবু? ভালো। এটা বাঁধাকপির পকোড়া। আচ্ছা, বাঁধাকপির পকোড়া দিয়েছে। খাওয়া দাওয়া উপভোগ করছি, আর এরকম ঘোরাটাকেও উপভোগ করছি। যেহেতু একদম ক্লোজ, আমরা একদম বনের জঙ্গলের একদম ক্লোজ, সেই জন্য আরও বেশি এক্সাইটেড হয়ে আছি আমরা। এইসব মুহূর্তগুলো কিন্তু সচরাচর আমাদের জীবনে আসে না, তো এই কারণেই এগুলো আপনাদেরকে বলা বা শেয়ার করা। একদম সামনে থেকে গাছটাকে কি সুন্দর লাগছে। নোম্যান ল্যান্ড এরিয়া, এখানে কোনো জনবসতি নেই, একদম প্রপার ওয়াইল্ড বেস্ট। ছোটো ছোটো খাড়ি ভেতরে, এখানটা কাঁকড়া ধরতে আসে প্রচুর মানুষজন, কিন্তু পুরো প্রপার রেস্ট্রিক্টেড এরিয়া। ফেন্সই দিয়ে বা যেসব তারের বাঁধন আছে সেগুলো দিয়ে মানে জঙ্গল ঘেরা আছে। এরা ঘুরে চলে আসছে, ব্যাক করছে আবার হোটেলে। এই যে বন্ধুরা, আমাদের কল্পতরুর আর একটা বোট, এই যে আমাদের একটা 495 আর ওটা 496। এই দুটো বোট আমাদের সোনাখালি থেকে ছাড়া হয়েছিল। তো অনেক আজকের আবার একবার দেখা হলো। এরকম চর যদি দেখা যায়, চর থাকলেই তাহলে ওরা এসে সাইড থেকে ঘোরাফেরা করে, এসে কুমিরা ওই উপরে শুয়ে থাকে। কিন্তু এইখানে বেশ চর দেখা যাচ্ছে, মানে যে নদীর পাড়ের যে চর, ডাঙা মতো এরকম উঁচু ডাঙার মধ্যে কুমির বা শুকুর এইসব দেখা যায়। আমরা তো অপেক্ষায় আছি, যদি কিছু অন্তত দেখতে পাই। তাদের কাছ থেকে একটু জেনে নেবো, দাদা আমাদের এখন ডেস্টিনেশন কোথায় আছে? দৌয়ারি ক্যাম্প। আমরা যাচ্ছি বড়গাজী খালি থেকে। আচ্ছা, এই যে খালটার নাম বড়গাজী খালি। একটু বাইরে গেলেই আমরা বড় একটা নদী পাবো, বঙ্গোপসাগরের বেঙ্গলের যেটা মোহনা, ওটা পঞ্চমুখী নদী আছে, 5টা নদীর ভিতর বুক আছে। একটু সামনে দিয়ে
আগে গেলে দেখা যাবে সামনে আমাদের নাম্বার আমরা দুপাখি খুব ভালো স্পট, ওভার ব্রিজ আছে 1/2 কিলোমিটার, খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। সামনে একটা বিশাল চর, এরকম চরের মধ্যেই অ্যানিমেলগুলোকে দেখা যায়। এরকম চর পড়লেই অ্যানিমেলগুলো এই চরের মধ্যে সামনে এসে থাকে, উঠে থাকে। এখানে একটা বক দেখতে পাচ্ছি বড়, দারুণ লাগছে। এবার এতক্ষণ পর একটা বক দেখতে পেয়েছি, সারস মতন বড় ব্যাগ। এরকম চরের মধ্যেই সব কুমির শুয়ে থাকে, শুয়োর ঘোরাফেরা করে, তারপর হরিণও আসে। বাঘটা তো খুবই লাকের ব্যাপার দেখা। সো দেখুন বন্ধুরা, আমি এখন এই ক্যানোপি ইয়র্কের উপর দিকে চলে যাচ্ছি। এরকম দু সাইডে জালে নেট দিয়ে ঘেরা। আমার মেয়ে, ওয়াইফ সব আগে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এইভাবে যাওয়া এই প্রথম একটা ফার্স্ট এক্সপেরিয়েন্স। কারণ আমরা চিড়িয়াখানায় দেখি যে পশুরা খাঁচার ভেতরে, আর এখানে বর্তমানে আমরা এই সুন্দরবনে এসে দেখতে পাচ্ছি আমরা খাঁচার ভেতরে, আর ওয়াইল্ড যে অ্যানিমেল থাকে তারা সব বাইরে। তো এটা একটা ফার্স্ট এক্সপেরিয়েন্স আমাদের। সবাই এরকম সামনের দিকে এগিয়ে আসছে। আর এখানটা বাঘের ফুটপ্রিন্ট দেখুন বন্ধুরা, বেশ কয়েকদিন আগে এখানে বাঘ গেছে, তার পায়ের ছাপ, এই যে ফুটপ্রিন্ট, এই যে বাঘের পায়ের ছাপ এখানটায় দেখতে পাবেন। সব ফুটপ্রিন্টগুলো আমি জুম করে দেখা, বাঘ না দেখতে পেলাম, বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম। এক গাইড দাদা উনি বলেন যে লাস্ট 4-5 দিন আগে এখান থেকে হেঁটে গেছে। তো ওরা ঠিক প্রিন্ট দেখে বুঝতে পারে, ফুটপ্রিন্ট দেখে বুঝতে পারে কবে যে গেছে না গেছে, এসছে। তো এরকম সোজা হেঁটে যাব জঙ্গলের ভেতর থেকে, এরকম তার দিয়ে কাঁটা বেড়া জাল, যে নেটের জাল হয়, সেই জালের ওপারে হচ্ছে জঙ্গল, আর আমরা হচ্ছে এরকম দু সাইডে ঘেরা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকটা লং, প্রচুর লম্বা। খুব সুন্দর লাগছে। এটা আমাদের প্রথম অভিজ্ঞতা। আমার মেয়ে এরকম হেঁটে হেঁটে আসে, তাই না? আমাদের এটা প্রথম অভিজ্ঞতা না এরকম, মানে আমরা বেড়া জালের মধ্যিখানে আর জঙ্গলের পশু পাখিরা বাইরে। বন্ধুরা দেখতে পাচ্ছি আমার পিছনে একটা হরিণ দেখতে পাচ্ছি, জঙ্গলের হরিণ। তো দেখাবো চলুন। আর এত সুন্দর এখানটা একটা এও আছে, এখানে জল টল খাওয়ার জন্যে। সামনে যে দেখতে পাচ্ছি এখানে মিষ্টি জল দেওয়া আছে। এখানে সব পশুরা আসে, সব এখান থেকে জল পান করে। আর সামনে একটা হরিণ আছে। তো থ্যাংক ইউ 2026-এ আরও একবার হ্যাপি নিউ ইয়ার। আর আমরা যে সুন্দরবনে এসে যে হরিণ দেখতে পেয়েছি, এটা একটা পরম সৌভাগ্যের ব্যাপার। কারণ জঙ্গলের হরিণ দেখা একটা আলাদা, সামনাসামনি দেখার একটা ওয়াইল্ড আলাদা অ্যানিমেল দেখতে পাই, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার ডিয়ার দেখতে পেয়েছি খুবই ভালো লাগছে। কারণ এরকমভাবে সচরাচর তো আমরা দেখতে পাই না। আর এখানে আবার একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে উঠে যাব। ওই দেখান থেকে আবার কিছু যদি দেখতে পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমরা ওয়াচ টাওয়ারে উঠে গেছি। সো দেখুন বন্ধুরা, এরকমই সবার সামনে চলে এসছে এখন, মানে নিজেকে ডিসপ্লে এখানে এটাই একটা ভালো জিনিস যে সামনাসামনি চলে এসেছে, আমরাও দেখতে পাচ্ছি। সব হেঁটে যায়, এখানে জল খায়। আর দেখুন বন্ধুরা, আমার পিছনের দিকে যেখান থেকে আমরা এলাম তাকিয়ে আছে হরিণটা, যে এত লাইন দিয়ে জঙ্গলের মধ্যখান থেকে হেঁটে হেঁটে, দারুণ লাগছে। এইভাবে ঠিক মানুষজন খুব সুন্দর। পিছনটাতে পুরো জঙ্গলে ঘেরা কুমির। সো বন্ধুরা, আমরা এখন কুমির দেখতে পেয়েছি। সামনে একটা কুমির ওই যে শুয়ে আছে, বাবুকে দেখো ওই যে। সো থ্যাঙ্কস, আমরা যে কুমির দেখতে পাবো এই যে সামনে শুয়ে আছে, এই যে শুয়ে আছে। সো থ্যাংক ইউ সুন্দরবন, আমরা যে দেখতে পেলাম কুমিরটাকে, এটা আমাদের কাছে অনেক পরম সৌভাগ্য। ওই যে দেখতে পেয়েছি, এইটাই অনেক। এখনো শুয়ে আছে সে, ওই যে দূরে।
আমরা যে দেখতে পেয়েছি এটাই আমাদের কাছে বড় পাওয়া। দ্বিতীয় দিনের খাওয়া দাওয়াতে আমাদের লাঞ্চ আমরা করে নেব। আর নদীর পাড়ে এই ঠিক এরকম চলছে। আমার মেয়ে এই আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে, আলু ভাজা আর ভাত দিয়েছে, এবার ডাল এসে যাবে। তো আর কি কী আসছে সেগুলো শেয়ার করব। মাছের মাথা দিয়ে ডাল দিয়ে দিয়েছে বন্ধুরা, মাছের মাথা দিয়ে ডাল। আর এদিকে বাঁধাকপির তরকারি, খেয়ে বলবো। বাঁধাকপি দিয়ে দিচ্ছে দাদা। আমাকে না। ডাল, বাঁধাকপির তরকারি কেমন হয়েছে? ভালো। ভালো লাগছে। এখানে দাদারা দিদি এখানে কেমন লাগলো দাদা? প্রথমে ডাল সবজি, বাহ। সেকেন্ড দিনের খাওয়া দাওয়া খুব সুন্দর হচ্ছে। দাদা এখানে ভাত সবাইকে দিয়ে দিচ্ছে যার যতটা প্রয়োজন লাগবে। আর এখানে চিংড়ি মাছের মালাইকারি চলে আসছে, দেখাবো। সো আমাদের পাতে এখন চিংড়ি মাছের মালাইকারি দিয়ে দিয়েছে। সামনে ছাড়িয়ে নিচ্ছে আমার মেয়ে। আরও কী কী আছে মেনুতে সব দেখা। পরে আমাদেরকে পাবদা মাছ দিয়ে গেল, এই যে পাবদা মাছের ঝাল। প্রচুর বোট। আমরা এখন ঝড়খালিতে এসে পৌঁছেছি। প্রচুর বোট সব লাইন দিয়ে এরকম সব ঝড়খালি যে পার্ক আছে সেই পার্কে আসে এই ট্যুরিস্টের মাধ্যমে। ঝড়খালিও একটা স্পট। দারুণ পরিবেশ। আসতে বাবু এই দিকটা থেকে ধরলাম। এই যে দেখুন, হ্যাঁ, বোর্ডে রান্না করছে মাসি, এরকম সব তৈরি করা আছে আর্টিফিশিয়াল। আর এরকম সব বিভিন্ন রকম ডলফিন, এটা সারস, এখানে মাছ হচ্ছে নদীতে, কেউ মিন ধরছে, সব এরকম তুলে ধরা হয়েছে। এই যে গাছে বাঁদর দেখতে পাচ্ছি, মধু এই যে নিচে। আর ওই যে ভেতরে বাঘ, ওর লেজটা দেখতে পাচ্ছি, এই যে লেজটা দেখতে পাচ্ছি। বোটগুলো সব ভেসে বেড়াচ্ছে। খুব সুন্দর লাগছে। ওই দিকে এইদিকে সব কেমন লাগছে দেখতে এগুলো? ভালো। আর বলতে না। দারুণ লাগছে। চারদিকে লাইট আলো, বোটগুলো চলে যাচ্ছে একে একে সারি দিয়ে, সারিভাবে সব চলে যাচ্ছে। বন্ধুরা রাতের আলোতে সব নদীর বুকে ভেসে বেড়াচ্ছে। এটা পাখিরালয়। এখানে সব বোট, যেহেতু এখানটা সব হোটেল বেশি, তো এখানে সবাই স্টে করে। রাতে এদিকে খালি লঞ্চ, স্টিমার, বোট, সব এরকম টুরিস্ট স্পট, সব বড় ছোট সব মিলিয়ে আছে। নদীর বুকে ভেসে বেড়াচ্ছে, নোঙর করা সব এক একটা অ্যাঙ্কার করে সব দাঁড়িয়ে আছে। আর যারা যাত্রীরা সব হোটেলে চলে গেছে। আমরাও আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব পাখিরালয়।